This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভুয়ো তথ্য দিয়ে ফর্ম 7 জমা করে জীবিতদের নাম কাটার চেষ্টা, ধৃত বিজেপি নেতা। মিথ্যা তথ্য দেখিয়ে বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টায় বিজেপির গোপন চক্রান্ত ফাঁস। ভোটারদের তথ্য নিয়ে কমিশনের কাছে ভুয়ো অভিযোগ জমা দেওয়ার অভিযোগে পুলিশের জালে তমলুকের বিজেপি নেতা। নোংরার ষড়যন্ত্রের শতাধিক জীবিত ভোটারের নাম বাদ দিতে চেয়ে ফর্ম 7 জমা দেওয়া নিয়ে স্থানীয় বিএলওর অভিযোগে বিজেপির তমলুক 1 নম্বর মণ্ডল কমিটির সদস্য অমিত মণ্ডলকে গ্রেফতার করেছে তমলুক থানার পুলিশ। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই 2 গ্রাম পঞ্চায়েত এলাকার পিতুল সাহা গ্রামের বাসিন্দা ওই বিজেপি নেতার স্ত্রীও সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা। মঙ্গলবার ধৃত বিজেপি নেতাকে তমলুক আদালতে পেশ করা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের 242 নম্বর বুথের 343 জন জীবিত ভোটারের নাম অবৈধভাবে বাদ দেওয়ার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের কাছে ফর্ম 7 জমা দেন ধৃত বিজেপি নেতা অমিত মণ্ডল। তার মধ্যে ছিল ওই বুথের বিএলও আশফাক আলী বেগের পরিবারের একাধিক সদস্যের নামও। কিন্তু সেই সমস্ত ফর্মে দেওয়া তথ্যের মধ্যে একাধিক অসঙ্গতি ও ভুয়ো অভিযোগ দেখতে পেয়ে তমলুক থানার দ্বারস্থ হন সংশ্লিষ্ট বুথের বিএলও আশফাক আলী। তার অভিযোগ, জোর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আমার মা, ভাই, বোনের নামে ফর্ম 7 জমা দেওয়া হয়েছে, কিন্তু তারা প্রত্যেকেই যোগ্য ভোটার। আরও যাদের নামে ফর্ম 7 জমা পড়েছে তারাও সকলে ভোটার এবং বৈধ ভোটার। ওই বিএলওর তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। আমি ওখানে বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরও কিছু লোকের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করা হয়েছে যে তাদের নাম কাটা হয়, কিন্তু তার প্রত্যেক অথেন্টিক। ইভেন আমার যে ফ্যামিলি আছে, আমার মা শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন, আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার। সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তাদের নামে ফর্ম 7 অ্যাপ্লাই করার জন্য আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা, তিনি অন্যায়ভাবেই করেছেন, এটা পরিষ্কার একদম। সেই জন্য আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশনের জন্য আমি থানায় একটা এফআইআর করি। এটা পুলিশ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের দালাল হয়ে গিয়েছে। এগুলো তো ভায়োলেশন করছেন, ভায়োলেশন অফ পিপল অ্যাক্ট ভায়োলেশন করছেন। নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন? ফর্ম 7 তো অবজেকশন দেওয়ার জন্য। ওনার মনে হয়েছে কেউ নামের গন্ডগোল আছে, সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন। কি কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন, এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কি কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি। কিন্তু ওনারা পিপল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছে। এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম 6, 7, 8 এই সব ফর্মগুলো বের করতেন কেন? এ করেছেন তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজগুলো করছে। মানে এটা কি পুরো রাজনৈতিক শিকার? পুরো রাজনৈতিক শিকার। নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এটা শুধু এখানে নয়, এটা গোটা রাজ্য জুড়ে বিজেপির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে করেই হোক মৃত মানুষদের, যারা জীবিত আছে তাদের নামগুলোকে কেটে মৃত মানুষে পরিণত করতে হবে। এই কাজের কর্মসূচি হিসাবেই কিন্তু এই কাজগুলো এরা করছে। অবাক করা ব্যাপার, যিনি বিএলও সাধারণ মানুষের হয়ে কাজ করছেন তার পরিবারের নামেই মৃতদের তালিকায় চলে যাচ্ছে। মানে এর চেয়ে ভয়ানক জিনিস বিজেপি তৈরি করতে পারে এটা ভাবা যায় না। এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে, আমাদের র্যাম্প তৈরি করা হয়েছে এইরকম বিভিন্ন জায়গায়, রাজ্যের সারা রাজ্য জুড়ে এই সমস্ত জীবিত মানুষদের নাম যাদের মৃত তালিকায় তুলে দিচ্ছে তাদেরকে নিয়ে র্যাম্পে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হাঁটছেন। সুতরাং রাজ্যবাসীর কাছে এটা একদম পরিষ্কার, রাজ্যের মানুষের কাছে পরিষ্কার, এই বিজেপি নামক রাজনৈতিক দলটা যে করেই হোক পশ্চিমবাংলার ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দেবে তার একটা পরিকল্পনা হিসাবে এই রকম কাজ চালিয়ে যাচ্ছে। এই এফআইআর নিঃসন্দেহে একটা বাড়তি মাত্রা যোগ করলো, সারা রাজ্য জুড়ে এই এফআইআর এর সংখ্যা আরো বাড়বে। বিজেপি নামক রাজনৈতিক দলটা যে নোংরামি করে যাচ্ছে, যে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে থেকে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি দিচ্ছে, তার যোগ্য জবাব এটা নিঃসন্দেহে আজকের এই এফআইআর। দেখুন, আপনারা তো জানেন আমি প্রথম দিন থেকে লড়াই করছি, এবং আমি যে কথা বলেছিলাম সুপ্রিম কোর্টও সেইটা বলেছে। বিএলও টুরা থাকবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যালাউ হবে,
এই বিজেপি একটা অসভ্য পার্টি, অসভ্য দল। এরা শুধু মুসলিম নয়, মুসলিমদের তো দিচ্ছেই, অনেক জায়গায় হিন্দুদের উপরও দিচ্ছে। যারা 400 বছরের হিন্দু পরিবার তাদেরও আসছে। এরা হিন্দু এবং মুসলমান, এরা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, এদের অন্য কোনো তকমা নেই। এরা হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, বুদ্ধ নয়। এরা হচ্ছে অসভ্য, বর্বর এবং বাংলা বিরোধী। বাংলায় যত রকম অসভ্যতা করা যায় তাই করছে। এ তো পরিষ্কার, এ তো পরিষ্কার। ভোট হলে এবার বিরোধী দলের তকমা পাবে না। 30টা যে বিরোধী দল হতে গেলে পেতে হয় সেটাও পাবে না। মানুষ বীতশ্রদ্ধ। এরা লাইন ছাড়া কিচ্ছু বোঝে না। টাকার লাইন, টাকা বাতিলের লাইন, আধার কার্ডের লাইন, এখন আবার SIR-এর লাইন। মানুষ বুঝে গেছে এরা লাইন বাজছে। এই বিজেপির যে নেতারা আজকে অহেতুকভাবে মানুষকে একটা চক্রান্ত করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, তাদের করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক আইন অনুযায়ী, ভারতের যে BNS ধারা, সেই ধারা অনুযায়ী FIR রুজু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। না, ব্যাপার হচ্ছে যে আমরা জানি নির্বাচন কমিশনের নিয়ম যে একজন ব্যক্তি 10 জনের বেশি একটা ফর্ম 7 ফিল আপ করতে পারে না। এতেই মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা চক্রান্ত করে যে সমস্ত বুথগুলো সংখ্যালঘু বুথ তারা লিড পায় না, শুধুমাত্র সেই সমস্ত বুথগুলোর ওপর এরা এই ফর্ম 7গুলো জমা করেছে, কারণ যাতে না ভোট দিতে পারে। আরে কে কোন রাজনৈতিক দল করে আমরা জানি না, আমরা বুঝবো না। তারা যদি তাদের অত রাজনৈতিক ক্ষমতা থাকে, মানুষের ভোটে তারা সরকার করুক না কেন, মানুষকে বাদ দিয়ে, মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটা প্রজন্মকে শেষ করার চক্রান্ত, আমরা এর ধিক্কার জানাই, এর নিন্দা জানাই। কারণ এই সমস্ত মানুষগুলোকে বলা হয়েছে মৃত। আজকে এই যে আমার সঙ্গে দাঁড়িয়ে আছে, এদের সব নাম আছে, সবগুলো আমার এলাকার, সব বলুক, এরা বলুক এরা মৃত। আজকে বিজেপি দেখুক, নির্বাচন কমিশন দেখুক যে এই মানুষগুলো কি মৃত। এটা একটা চক্রান্ত চলছে। আমাকে লিখেছে আমি ভারতীয় নাগরিক নয়, অথচ আমার কাছে 4 পুরুষের আমার তথ্য আছে। 150 বছরের পর্যন্ত আমার কাছে নথিপুতি আছে, আমার সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু নথি আছে আমার কাছে। আমাকে বলছে আমি নাকি ভারতীয় নয়। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.